নমস্কার বন্ধুরা, দমদমস ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে আমরা এসেছি খড়দার ২৬ শিব মন্দিরে। এখানে ২৬খানা শিব মন্দির অবস্থিত। এই জায়গাটা অনেকে জানেই না, এইটা আপনারা একবার এসে দেখুন। এইখানে আছে ২০খানা শিব মন্দির, আর এই বাইরের দিকে আছে আরো ৬খানা। তাহলে আমরা একবার দেখি, এখানে প্রত্যেকটা মন্দির আছে। এই জায়গাটায় মনে হয় না কেউ আসে। দেখুন, কালকে আসবে। এখানে পুরো জরাজীর্ণ অবস্থায় ভোলে বাবা পড়ে আছে। এরকম করে করে ২০খানা এখানে অবস্থিত, দীর্ঘদিন অযত্নে পড়ে আছে। এত সুন্দর একটা জায়গা। এখানে আবার একটা কিরকম শুয়ে আছে, ওইখানে যাওয়া যাবে না, কামড়ে কুমড়ে দিলে বিপদ। এই দেখুন, এইখানে আরেকটা শিবলিঙ্গ। এই যাব না, ২৬খানা মন্দির অবস্থিত। আমরা পেছন দিক দিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা এই জায়গাটার হিস্ট্রি খুব একটা জানি না। আমরা জাস্ট ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি। শ্যাম মন্দির এসেছিলাম খড়দা, কিন্তু শ্যাম মন্দিরে দেখলাম পুরো ভিডিও করা নিষিদ্ধ। ওই জন্য আমরা এই দিকে এসেছি একটা মন্দিরের খোঁজ পেয়ে। জানি না এখানে কোনো ভিডিও হয়েছে কিনা, তাও জানি না। তবে জায়গাটা খুব পরিষ্কার, একজন পরিষ্কার করে যাচ্ছে। দুর্দান্ত আর্কিটেকচার। প্রত্যেকটা মন্দিরে এখন পর্যন্ত একটা শিবলিঙ্গ আছে, তবে খুব ছোট ছোট শিবলিঙ্গগুলো। এই দরজাটা আবার তালা দাও। দেখুন, আমরা ধীরে ধীরে যাচ্ছি। এবার একটা অদ্ভুত জিনিস, কিরকম গঙ্গার দিকে চলে যাচ্ছে। শিব মন্দিরটা কিন্তু পুরো গঙ্গার পাড়ে অবস্থিত। আরে বাবা, সুন্দর জায়গা। গঙ্গার পাড়ে যে শিব মন্দিরগুলো, ওগুলো কিন্তু বেশ বড়। এইখানে শিবলিঙ্গগুলো বেশ বড়। আবার কমণ্ডলু, ত্রিশূল, ত্রিশূলে একটা প্রণাম করে নাও। ডুগডুগি, ওরাও চাইছে ওদের একটু ভিডিও করা। এই যে আরেকটা মন্দির, আরেকটা শিবলিঙ্গ। কিন্তু এক সময় দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবে, এই দেখুন কত সুন্দর। যদিও কাজগুলো পুরো সিমেন্ট দিয়েই করা মনে হচ্ছে, কিন্তু দীর্ঘদিন ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে মন্দিরগুলোর দিকে। এত সুন্দর জায়গা সংরক্ষণ করা হয়নি। কত সুন্দর জায়গা। এখানে একটা ছোট্ট শিব। এটা খুব তাড়াতাড়ি পুজো হয়েছে, মানে রিসেন্ট পুজো হয়েছে এখানে, যার জন্যে এখনো ভেজা প্লাস ফুল, তাজা ফুল পড়ে আছে। কি সুন্দর গঙ্গার পাড়টা। এখন বোধহয় ভাটা চলছে না? ভাটা চলছে, নৌকা। হাওড়ার দিকে দেখা যাচ্ছে। দেখুন, ওখানে ছিল ২০টা, আর এখানে আরো ৬খানা। এই নিয়ে হচ্ছে ২৬ শিব মন্দির। এখানটা এসে একবার মনে হয় যে কোনো লোকের একবার ঘুরে যাওয়া উচিত, তারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তাই না? এই জিনিসটা আমাদের ধারণাই ছিল না যে এরকম এত বড় একটা মন্দির প্রাঙ্গণ আছে আমাদের সামনে, একদম খড়দায়। এদিকে গঙ্গা। এই মন্দিরগুলো দেখুন, পুরোপুরি কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। চিন্তা করা যায়, ২০১০ অনুযায়ী রাষ্ট্রীয় মহত্বপূর্ণ স্মারক হিসেবে ঘোষণা করা হয়েছে। এর
অথচ নিজে নিজেই ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ ওনারা বলছে কেউ ধ্বংস করলে তার জরিমানা হবে। চিন্তা করুন, চিন্তা করুন, কোনো রকম পরিষ্কার পরিচ্ছন্নতার বালাই নেই, কিচ্ছু করছে না, নিজে থেকে মন্দিরগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ, আপনারাও যদি পারেন একটু জায়গাটা এসে দেখুন। মনে হয় না ভারত সরকার আর সেরকম এটার উপর কিছু করবে। আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।